নমস্কার, নিউজ এখন বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ মহালয়া, তাই আমরা আজকের দিনে আপনাদের জন্যও লিখেছি একটি সুন্দর প্রতিবেদন, যেটির নাম শারদ ছোঁয়া আগমনী বার্তা, এবং অবশ্যই সেই আগমনী মা দুর্গাকে ঘিরে। মহালয়ার এই পূর্ণতিথি জানান দেয় দেবী পক্ষের আবির্ভাব, সূচনা হয় দেবীর আগমনী বার্তা। আকাশে বাতাসে আজ খুশির ঝলক, শুধুমাত্র দেবী দুর্গার আবির্ভাবকে ঘিরে। সনাতন হিন্দু ধর্মের প্রথা মেনে 15 দিন আগে থেকেই চলে পিতৃপক্ষ। পিতৃপক্ষের আধার মাখা ভোরে পিতৃপুরুষেরা উত্তর পুরুষ অর্থাৎ বর্তমান প্রজন্মের কাছে জললাভ করে তৃপ্ত হয়। শুরু হয় দেবী পক্ষের উমার মর্তে আগমন। পুরাণ মতে দেবীপক্ষ ও পিতৃপক্ষ এই দুই শুভ সময় দেব দেবীদের অবস্থান ভিন্ন ভিন্ন। হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি মানুষের সুস্থ চেতনার অন্তরালে প্রত্যেক দেবদেবী বিরাজমান, আর আমরা সকলেই সেই দেবদেবীকে আরাধনা করি, পূজন করি এবং তার কাছে আমাদের মনের প্রার্থনা জানাই। আর স্বভাবতই আমরা সকলেই উদ্গ্রীব থাকি দেবদেবীদের স্বরূপটা ঠিক কেমন জানবার। আসলে মহালয়া তিথিতে বেশ কিছু চিত্তাকর্ষক ঘটনা ঘটে গেছে, অন্তত পুরাণ সে কথাই বলে। দেবী পক্ষের সূচনা হওয়া মানেই পুরাণ মতে এই সময় সকল দেব দেবীরা জাগ্রত অবস্থায় অবস্থান করেন, অর্থাৎ দেবীপক্ষ চলাকালীন দেবদেবীরা জাগ্রতভাবে অবস্থান করেন। হয়তো সেই জন্যেই শারদীয়ার রোদ এত ঝলমল, এত প্রাণবন্ত, এক রাঙা আলোয় সারা ভুবন ভরে থাকে। তাই মহালয়ার শুরুর পর্ব থেকেই যেমন এক আলোকের বহিরঙ্গ গোটা চরাচরকে কেমন মোহিত করে দেয়, যেন মনে হয় শ্রেষ্ঠ উৎসব শুরু হয়েছে। এই দিন থেকেই অর্থাৎ মহালয়ার দিন থেকেই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা। পুরাণ বলছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে গুরুতর সংঘর্ষ হয়। তাই এই মহালয়ার গুরুত্বটা কিন্তু অনেকটাই। চারিদিকে পুজো পুজো গন্ধ, আশ্বিনের শারদোপাতে আলোক রেণু বাজাতে আর কয়েকটা দিনের অপেক্ষা। দিন গোনাও শুরু। তারপর আমরা মণ্ডপে মণ্ডপে দেখতে পাব মা দুর্গার প্রতিমা। মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত যুগ যুগ ধরে। এদিনই দেবী দুর্গার চক্ষুদান করা হয়। মহালয়া শব্দের অর্থ মহান আলোই, অর্থাৎ আশ্রম। এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলোই। পুরাণ মতে প্রচলিত ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছেই তার পরাজয় নিশ্চিত, এটাও পুরাণ সৃষ্টি করে রেখেছিল। তাই পরবর্তীকালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এক নতুন নারী শক্তির সৃষ্টি করেন, যে নারী শক্তি পৃথিবীর অবস্থান করে সমস্ত দুঃখ দৈন্যতা মোচন করে নিয়ে আসেন এই শারদীয়ার উৎসব। কথিত আছে উমার মর্তে আগমনের আগে পিতৃপক্ষের শেষে যে তর্পণ করেন প্রত্যেকটি মানুষ গঙ্গার ঘাটে, সেখানে বিশ্বাস করা হয় বিধেয়ী আত্মার শান্তি ও মুক্তি লাভ ঘটে। তাই যুগ যুগ ধরে এই প্রচলিত রীতি গোটা মানুষ সমাজকে এক নতুন চেতনার উন্মেষ ঘটায়। পুরাণ মতে শরৎকালে এবং বসন্তকালে নবরাত্র পালন সকলের কর্তব্য। সময়, ক্ষণ, তিথি কিংবা নক্ষত্র অনুযায়ী পূজা করলে সদ্বস্তু প্রাপ্তি অবধারিত, বলছেন সেকালের পুরাণের গুণীজনরা। মহালয়ায় দেবীপক্ষের সূচনা মা দুর্গার
9টি রূপে জাগ্রত হন চরাচরে। মা দুর্গার 9টি রূপের নাম দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। নামগুলি যথাক্রমে ঠিক এই রকম: 1 নম্বর শৈলীপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিপাত্রী। এরাই নবদুর্গা বলে পরিচিত। মহালয়া তিথিতে মায়ের যাত্রা শুরু। তিনি ধীরে ধীরে জেগে ওঠেন দেবীপক্ষ জুড়ে। তিনি অখিল বিশ্বের বিধাত্রী। ভক্তের হৃদয়ে ভাব ও ভক্তিতে জেগে ওঠেন। সকলেই হাজির হয় তখন আমরা মায়ের চরণে। নিউজ এখন বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। প্রতিবেদন ও গ্রন্থনায় প্রদীপ মুখোপাধ্যায়।